তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। আজ সোমবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ ডিসেম্বর 29, 2025-এ ক্লোজ হয়েছে প্রায় 25,942.10 কাছাকাছি। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে 25,900 থেকে 26,000 এই রেঞ্জের মধ্যে রয়েছে। তবে আজ বাজারে বেয়ারিশ প্রবণতা দেখা গেছে। যদি লক্ষ্য করি 26,000 হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল। বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 25,901 থেকে লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে শেয়ার মূল্য যদি 25,901 অর্থাৎ শক্তিশালী রেজিস্ট্যান্সের ওপর ব্রেক করে, তবে কল রাইটারদের শর্ট কাভারিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত 26,133-এর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি EMA 50 এবং EMA 100 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য 25,942.10 কাছাকাছি, যেখানে EMA 50 প্রায় 25,832 এবং EMA 100 প্রায় 25,529-এর উপরে বিরাজমান করছে, যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে। আগামীকাল মঙ্গলবার নিফটির মান্থলি এক্সপায়ারির জন্য ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 25,949 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,949-এর ওপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বেয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি, রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল 25,999। যদি নিফটি এই জোনে পৌঁছয় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 25,999 এই স্তরের ওপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল 26,076-এর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 25,909। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে 25,866 নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 25,866 লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে, যা হওয়ার সম্ভাবনা খুব কম। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আগামীকাল যদি নিফটি মান্থলি এক্সপায়ারির জন্য ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি 25,944 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,944 পিভট লেভেল উপরে খোলে এবং মেজর সাপোর্ট 25,905 লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত 25,988 পর্যন্ত। আবার নিফটি যদি 25,988 মেজর রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 25,944-এর নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল ওপরে স্টপ লস নিয়ে। যদি নিফটি 26,026 ওপরে ব্রেক করে, তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে। মঙ্গলবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 25,988 এবং ব্রেকডাউনের জন্য 25,905 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত। সোমবার অর্থাৎ নভেম্বর 29, 2025 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ FII এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট বিক্রয় বাজারে যথাক্রমে 2,759.89 কোটি টাকা, যা নেতিবাচক সংকেত নির্দেশ করে, এবং DII এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা আভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। DII যথাক্রমে 2,643.85 কোটি টাকা নেট ক্রয় করেছে। সোমবার দিন ক্যাশ মার্কেটে FII ক্রমাগত বিক্রয় চাপ বলে দিচ্ছে গ্লোবাল ফান্ডগুলো সাধারণত গ্লোবাল মার্কেটে সুদের হারের অনিশ্চয়তা এবং বছর শেষে ছুটির কারণে তারা বড় কোনো নতুন পজিশন নেওয়া থেকে বিরত থাকছেন। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, সোমবার বাজার শুরুতে অর্থাৎ 29 ডিসেম্বর 2025 মার্কিন বাজারে কিছুটা অস্থিরতা ও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বড়দিনের ছুটির পর বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন। নেভিডিয়া এবং টেসলার শেয়ার প্রি মার্কেটে প্রায় 1% বেশি পড়ে গিয়ে লেনদেন শুরু করেছে। মূলত বছরের শেষে বিনিয়োগকারীরা মুনাফা বুকিং করায় ন্যাসডাকে এই পতন দেখা যাচ্ছে।
মার্কিন স্টক মার্কেটে বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসডাক সামান্য 0.25% পর্যন্ত কমেছে এবং বিস্তৃত সূচক S&P 500 0.25% পর্যন্ত হ্রাস পেয়েছে। ছুটির কারণে অনেক বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অনুপস্থিত থাকায় বাজারে অস্থিরতা অর্থাৎ ভলিটিলিটি ছিল অত্যন্ত কম। অন্যদিকে MCX ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম 10 গ্রাম প্রতি 1,40,465 টাকার কাছাকাছি লেনদেন করছে। আজ আন্তর্জাতিক বাজারে রুপোর দামে একটি ফ্ল্যাশ ক্র্যাশ দেখা গেছে। খবর পাওয়া যাচ্ছে একটি বড় ইউরোপীয় ব্যাংক তাদের মার্জিন কল মেটাতে না পারায় ব্যাপক সিলভার ফিউচার লিকুইডেশন হয়েছে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।